দর্শক দেখতে পাচ্ছেন আজকে কুমিল্লা চকবাজার থেকে শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু আজকে ভোক্তা অধিকারের কাজ করছে। আমরা এখানে অনেক শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি, তারা আজকে সবাই একত্রিত হয়েছে। তারা কিন্তু আজকে ম্যাজিস্ট্রেটের ভূমিকা নিয়ে আজকে কিন্তু বাজার মনিটরিং করছে। আমরা দেখেছি তারা সকাল 11টা থেকে কিন্তু কুমিল্লা চকবাজার এরিয়াতে কাজ করছে। এই মুহূর্তে একটি বড় টিম নিয়ে কিন্তু তারা কাজ করছে। আমরা দেখেছি মুদি দোকান থেকে শুরু করে বেশ কিছু দোকানে কিন্তু তারা গিয়েছে। আজকে দ্বিতীয় দিনের মধ্যে কিন্তু তাদের বাজার মনিটরিং কাজ চলছে। গতকালকেও কিন্তু তারা বাজার মনিটরিং করেছিল, আজকেও কিন্তু অনেকে মিলে কিন্তু আবারও এসেছে। গতকাল ছিল কুমিল্লা রাজগঞ্জ বাজারে তারা বাজার মনিটরিং করেছে, আজকে আবার কুমিল্লা চক বাজারে বাজার মনিটরিং এসেছে। দর্শক আমরা এখানে অনেককে দেখতে পাচ্ছি। আপনারা জানেন সারা দেশের যে বৈরী অবস্থা, সেই বৈরী অবস্থার কারণে কিন্তু এখন পর্যন্ত জেলা পর্যায়ে যারা রয়েছে কিংবা কেন্দ্রীয় পর্যায়ে যারা রয়েছে, পুলিশ কিংবা অন্যান্য প্রশাসন ডিসি অফিসের কর্মকর্তা যারা রয়েছে, ভোক্তা অধিকার কিংবা ম্যাজিস্ট্রেট কর্মকর্তা যারা রয়েছে, তারা কিন্তু এখনও তাদের যে অফিসিয়াল কার্যক্রম সেগুলো কিন্তু এখনও শুরু করেনি। তাদের অনুপস্থিতিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন বাজারে ঘুরছে। আজকে কিন্তু তারা কুমিল্লা চক বাজারে এসেছে এবং চকবাজার থেকে তারা বাজার মনিটরিং করছে, যে দৃশ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছেলে মেয়ে এবং অনেক শিক্ষার্থী কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করছে বাজার মনিটরিংয়ে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা নিয়ন্ত্রণের ট্রাফিকের কাজ করছে কিন্তু শিক্ষার্থীরা সকাল থেকে। আমরা দেখেছি শহরের বিভিন্ন জায়গায় কিন্তু তারা কাজ করেছে, এখন তাদের বাজার মনিটরিংয়ের কাজ চলছে। আমরা দেখছি তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং বাজার মনিটরিং করছে। দর্শক কুমিল্লা শহরের অন্যতম পাইকারি মার্কেট সেটি কুমিল্লা চকবাজার, সেই চকবাজারে কিন্তু দরদাম যাচাই করছে শিক্ষার্থীরা। 1650 টাকা বিক্রয় মূল্য। আপনার কিনা কত? 1740 টাকা। আপনি কোথায় আনছেন এগুলো? দোকানের নাম আছে। আপনি একটু বলেন। হ্যাঁ এগুলো নিছি আমাদের আমাকে এটা আশা বুঝতে পারছি, কথা হচ্ছে না। হ্যাঁ এখন আপনার অভিযোগ শুধু জানান তাইলে। মানে আমি 1740 টাকা কিনে আনি না, আমাকে 1800 টাকা বিক্রি করতে হয়, কারণ আমার এক বস্তা চালানতে আমার 10 টাকা লাগে লেবার বিল, বাকি 40 টাকা আমার লভ্যাংশ। এর মধ্যে আমার দোকান খরচ, স্টাফ বিল নিজে খাই। এই হলো আমার অভিযোগ। কেন 1650 টাকার চাল 1740 টাকা দিয়ে কেন কিনলাম? আর আপনি যে ভয়টা পাইতেছেন এখন কিন্তু এই ভয়টা পাওয়া দরকার নাই। আপনারা যারা অন্যায় যেখানে দেখবেন এখানে আপনারা সোচ্চার হয়ে যাবেন সবাই। ভয়ের কিছু নাই, শোনেন এখানে ভয়ের কিছু নাই। তাহলে এটা মার্কেট পলিসি। আচ্ছা 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 মার্কেট পলিসি কথা বলছি। এই দোকানদার আমার কাছে মালটা বিক্রি করছে, আমি তার নাম ঠিকানা আপনাকে দিয়েছি এবং সে কত ধরছে তাও আপনাকে দিয়েছি। বুঝতে পারছি, কথা বলছি। ওকে ওকে, তাহলে এটা বিহিত ব্যবস্থা করবেন আপনারা। আমি একা ভুক্তভোগী নয়, সমস্ত ডিপার্টমেন্ট স্টোর গুলোই ভুক্তভোগী। আপনি আর কোনটা বেশি দিয়ে আনছেন? মানে গায়ে রেটের চেয়ে বেশি আপনার কাছে? এগুলো গায়ে রেট দিচ্ছে না, শুধু কিছুদিন আগে একটা নিয়ম হয়েছিল চালের বস্তায় গায়ে রেট হবে, আর এগুলো কোনো গায়ে রেট নেই। কি যাচাই করলেন, কি দেখলেন? আমরা হচ্ছে যে টাউন হল থেকে বের হয়েছি 11টার দিকে। আমরা টিম হয়েছি, ওইখানে দুইটা টিমে ভাগ হয়েছি। আমরা যাদের যে সম্পর্কে আইডিয়া আছে ওই অনুযায়ী মিক্সিং করে দুইটা টিম করছি। তারপর হচ্ছে আমরা হেঁটে চকবাজার আসছি। চকবাজার থেকে হচ্ছে আমরা আলাদা আলাদা দুইটা টিম দুই দিকে ছড়াই গেছি। একটা হচ্ছে মুদি বাজার আর হচ্ছে মশলা বাজার, আরেকটা হচ্ছে কাঁচা বাজার আর হচ্ছে মাছ মাংস, এগুলোর দুইটা টিম হয়ে গেছি। এবার দুইটা টিম হচ্ছে দুই দিকে মনিটরিং করছি, আর যত প্রকার ইনফরমেশন আমরা পাইছি বা দুই তিনজন সিন্ডিকেটের আমরা নাম্বার পাইছি, ইনফরমেশন পাইছি, ওগুলো আমরা কালেক্ট করছি। আপাতত আমাদের হাতে আছে, আমরা সমন্বয়। দরদাম কেমন দেখতেছেন? দরদাম মূলত বাড়তেছে হচ্ছে যে যারা বলতেছে, মানে খুচরা যে দোকানগুলো ওগুলো বলতেছে হচ্ছে যে ওদের পাইকারি যারা কিনতেছে ওইখানে দামটা বৃদ্ধি করতেছে। ওইখানে কি আপনারা যাচাই করছিলেন? জি জি, আমরা ওইখানেও যাচাই করছি। ওইখানে মেইনলি ওদের কথা হচ্ছে যে ওরা 2-3টা দোকান পাইছি, ওইদিকে সিন্ডিকেটের কারণে হচ্ছে ওরা দামটা বাড়াইতেছে। সিন্ডিকেটগুলো খুঁজে বের করছেন? সিন্ডিকেটগুলো জানতে পারছেন কিনা যে সিন্ডিকেটগুলো কারা? জানতে পারছি বলতে আমাদের কাছে ইনফরমেশন আছে ওদের। আপাতত ওইখানে কি যাওয়ার ইচ্ছা আছে কিনা বা আপনার প্ল্যানিং আছে কিনা? প্ল্যানিং বলতে আমরা সমন্বয়কের সাথে কথা বলবো, ওরা যেটা আমাদেরকে পরবর্তী নির্দেশ দিবে সেই অনুযায়ী কাজ করবো। এই যে 1650 লাগছে আমাদের সাথে আরো এটার সাথে আমরা তাদেরকে বলে দেন যে বস্তাটা 1650 টাকা কিন্তু আমাদের কস্ট বেশি, কারণ আমরা কষ্ট বেশি এদিকে কথা তো তুমি এই গ্যান্ডার দিলে বাতা আসতেছে আমার কেটে আছে কি জানা দিন আছে না
বেড়ে আছে আপু গায়ের রেটে তো আপনাদের কোম্পানি গায়ের থেকে টাকা আছে তাহলে আপনার গায়ের রেটে বিক্রি করবেন না কেন? আচ্ছা, গায়ের রেট হচ্ছে 1650, গায়ের রেট হচ্ছে 1650, আপনারা বিক্রি করছেন 1740 বা 1760। গাড়ি ভাড়া কি এটার সাথে আবার যুক্ত করবেন আপনি? আপনার গাড়ি ভাড়া কত যায়? 100 টাকা। আপনি কোথা থেকে মাল আনেন? আপনি মাল আনেন কোথায় থেকে? মাল আনেন কোথায় থেকে? এক বস্তা হইতে কিন্তু 90 টাকা বেশি নিতে আছে। এটা তো বুঝতে পারছি। তাকে এরকম আনেন একবারে মানে 2-7 বস্তা 90 টাকা পার বস্তা কিন্তু 90 টাকা করে। এটা কিন্তু এটা হলো 25 কিলো বস্তা। এটার সাথে 50 টাকা 50 অথবা 50। আচ্ছা ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট টাইম আমরা এটা আবার আপনাকে বুঝাতে পারবো না এটা ইনকোয়ারি করার দরকার আছে। বুঝাতে পারবো কিন্তু অনেকেই জানে কত ঘটনা। ঠিক আছে, থ্যাংক ইউ। সিন্ডিকেট ভাঙো শুধুমাত্র সবাই চলুন, আমরা তো এটাও দেখি ইনশাআল্লাহ আঙ্কেল কোনো সমস্যা আপনাদেরকে জানবেন না, আমরা সচেতন অবশ্যই করছি। ও বরিশালে থাকে, কিন্তু এখানে কয়েকগুলো প্রশাসনের লোকের কারণে সে এখানে মানুষের সুযোগ নিয়ে সে হচ্ছে ওই মানে প্রতি বস্তায় 50 টাকা করে নেয়। প্রতি ইয়াতে 50 টাকা নেওয়ার কারণে ওইখানে 1000 টাকা মানে 100 টাকা বাড়াচ্ছে, যা এখন জনগণ স্বীকার আছে। তো এখন আমরা এটা সমন্বয়কের কাছে দেবো, এটা যথাযথ একটা পদক্ষেপ নেব। দর্শক, আপনারা দেখেছেন এখানে কিন্তু একটি মুদি দোকানে তারা কিন্তু দরদাম যাচাই করেছে। আরেকটি খুচরা দোকান থেকে কিন্তু অভিযোগ দিয়েছে যে গায়ের রেট যা ছিল 1650 টাকা গায়ের রেট ছিল, কিন্তু তারা 1760 টাকা বা 1740 টাকা দামে বিক্রি করছে এই চাউলের বস্তাটি। যার জন্য কিন্তু এখন এখানে যে বড় পাইকারি দোকান যেটি ছিল সেখান থেকে কিন্তু তারা যাচাই করেছে, এবং যাচাই করার পর উনি যেটা বলেছে যে পার বস্তা 90 থেকে 100 টাকা তাদের গাড়ি ভাড়া যায়, এবং তারা হচ্ছে গিয়ে নওগাঁ থেকে এই চাউলগুলা তারা সংগ্রহ করে, যার জন্য এখানে গাড়ি ভাড়া বেশি থাকার কারণে তারা দাম বেশি রাখছে। তবে এটার সত্যতা কতটুকু, এটা এখানে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মাধ্যমে হয়তো বা যাচাই করা সম্ভব ওইভাবে সম্ভব হবে না। তবে ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে, এই জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর যদি এখানে যাচাই করে তাহলে হয়তো বা এই দরদাম সম্পর্কে সঠিক একটা তথ্য পাওয়া যাবে। কারণ প্রতি বস্তায় 100 টাকা করে তারা গায়ের রেটের চেয়ে বেশি রাখছে, এটা কিন্তু আসলে কোনোভাবেই কাম্য নয়। দর্শক, বাজার মনিটরিং আপনারা কি দেখলেন এবং কি আমরা প্রত্যেকটা দোকানদারের বলতে শুধু সিন্ডিকেট উপরে যারা সিন্ডিকেট আছে তাদেরকে যদি আমরা ধরতে পারি তাহলে আমরা দ্রব্যমূল্য জিনিসপত্রের দাম কমায় ফেলবো। কারণ উপর থেকে আমাদের যেভাবে আসে আমরা ওইভাবে বিক্রি করতে হয়। তারপর অনেক সাধুবাদী ব্যবসায়িক আছে, তারা তাদের কথা গোপন করতেছে, আমরা তাদের গোপন তথ্যগুলো বাইর করতে চেষ্টা করছি। এখন আমরা উপরের লেভেলে দিকে যারা সিন্ডিকেট করে তাদেরকে ধরার জন্য ছাত্র সমাজ চেষ্টা করব। আপনাদের এই কার্যক্রম কতদিন পর্যন্ত চলবে? এই কার্যক্রম আমাদের এই দেশ বা এই শহর যতদিন দুর্নীতিমুক্ত হবে না ততদিন আমরা ছাত্র সমাজ মাঠে থাকবো। আজকে কি কি দোকান আপনারা দেখলেন? আজকে আমরা কাঁচা বাজার, মাছ বাজার, মুদি বাজার, ব্যবসায়িক বিভিন্ন ব্যবসায়িক পাইকারি, এরপরে খুচরা সব দোকানে আমরা আজকে তদারকি করলাম। কোন জায়গাটাতে সবচেয়ে বেশি দাম রাখছে বা বৈষম্য করছে মনে হচ্ছে? আমরা এই যে 13 চকবাজার 13 পাইকারি দোকান আছে, ওইগুলো তারা বলে যে আমরা 20 টাকা 30 টাকা করে বস্তাপতি বা লাভ করি, কিন্তু আমাদের চকবাজারের মূল দোকানদার যারা আছে খুচরা বাজার তারা বলতে আছে আমরা খুবই সীমিত আকারে লাভ করি, কিন্তু অনেক দোকানদার অনেক আকাশচুম্বী লাভ করতেছিল 15 টাকা কেজিতে। তখন আমরা বলে আসছি যে আমরা কম সর্বনিম্ন 5 টাকা লাভ করার জন্য। আজকে বাজার মনিটরিং আপনারা কয়টা টিম আসছেন এখানে? আজকে আমরা বাজার মনিটরিং জন্য আমরা চকবাজার আসছি, আমরা একটা আমাদের পুরো শহরে যতগুলো বাজার আছে সবগুলোতে আমাদের মনিটরিং চলতেছে। আজকে সহ কতদিন আপনারা চালাচ্ছেন এই মনিটরিং? আজকে আমাদের 3 দিন বাজার মনিটরিং চলতেছে। আমাদের ছাত্র সমাজ বিভিন্ন জায়গায় কাজ করতেছে, সবাই ছাত্র সমাজের পাশে থাকুন। আমরা কুমিল্লা শহরটাকে সুন্দরভাবে গড়ে তুলবো ইনশাল্লাহ।